বর্ধমান 1 নম্বর বিডিও অফিসের বিডিও সাহেবের বিয়ে আছে, তাই বিয়ের পূর্বে তার যে প্রাক বিবাহের অনুষ্ঠান অর্থাৎ আইবুড়ো ভাত বলে যেটা আমাদের এলাকায় পরিচিত, সেই আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে পঞ্চায়েত সমিতির অফিসে। যে অফিসের মধ্যে প্রশাসনিক কাজ হয় সেই অফিসের মধ্যে সেই চেয়ার টেবিলে বসেই তাকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে এবং বিডিও সাহেব পায়ে হাত দিয়ে প্রণাম করছেন তৃণমূলের নেতৃত্বের, শাঁখ বাজছে, সব কিছু দেখে খুব ভালো লাগছে। কিন্তু এটা ওই প্রশাসনিক কাজের সময়ে প্রশাসনিক অফিসে বসে এই ধরনের অনুষ্ঠান না করাই কাম্য, কারণ এটা কর্মসংস্কৃতির বিরুদ্ধ একটা প্রবণতা। এটা যদিও তৃণমূলের কালচারে পরিণত হয়েছে, সব জায়গায় তৃণমূলের নেতা এবং প্রশাসনিক আধিকারিকদের মধ্যে যে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে কাটমানি তোলাবাজি ভাগবাটোয়ারা নিয়ে, তারই একটা প্রতিফলন দেখা গেল এই ঘটনায়। এই কাজটাই ওনারা তৃণমূলের যে নেতারা আছেন তারা যদি তাকে বাড়িতে কোথাও নিয়ে যে করতেন বা কোনো লজে করতেন বা ব্লকের যে পথসাথী মোটেল আছে সেই মোটেলে যে করতেন তাহলে আমাদের বলার কিছু ছিল না। কিন্তু অফিস টাইমে জনগণকে সেবা দেওয়ার পরিবর্তে এই ধরনের ব্যক্তিগত অনুষ্ঠান অফিস আওয়ারে অফিসের মধ্যে বসে করাটা ঠিক হয়নি বলে আমরা বিজেপির পক্ষ থেকে মনে করছি। আসলে তৃণমূল নেতাদের সঙ্গে এই রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের কাটমানি তোলাবাজি নিয়ে যে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে এবং সেই সম্পর্কের প্রতিফলন দেখা গেল এই ঘটনায়। এই ধরনের ঘটনা মোটেই কাম্য নয়। এই ঘটনা শুধুমাত্র বর্ধমান 1 ব্লকে নয়, পশ্চিমবঙ্গের প্রতিটা জায়গাতেই এই ঘটনা ঘটছে। এগুলো বন্ধ হওয়া উচিত। অফিস আওয়ারে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়াটাই কাম্য বলে আমরা মনে করছি। আমি এই কথাটার প্রথম উত্তর দিই যে পা ছুঁয়ে প্রণাম করা নয়, উনি আমাকে মায়ের মতন দেখেন, সেই বয়সে আমার ছেলে আছে, ওই বয়সে উনি সেই শ্রদ্ধাটা করেন বলে আজকে যখন ওখানে আইবুড়ো ভাতটা খাওয়ানো হচ্ছিল উনি আমাকে প্রণাম করতে গিয়েছিলেন, কিন্তু সেটা আমিও নিইনি আর উনিও করেননি। জাস্ট একটু হেঁট হয়েছিলেন, আমি সেটা সঙ্গে সঙ্গে ধরে নিয়েছি, করেনি। কিন্তু বিরোধী দলনেতা যিনি এটা করছেন তার রুচি সম্পর্কে আমার বিরাট প্রশ্ন, জিজ্ঞাসা চিহ্ন আছে। তার কতটা নোংরা রুচি বলে তিনি আজকে এই ব্যাপারটাকে নিয়ে এই জায়গায় তুলতে পেরেছেন। কোনো কাজ নেই তাই খৈভাজ, তিনি সেটা সকাল থেকে কাজ পাচ্ছেন না তাই এই ধরনের একটা জিনিস নিয়ে লেগে পড়েছেন। ওনাকে তো রাজনৈতিক পিকচারে আসতে হবে। হম্বিতম্বি এতদিন করেছেন, আবার নতুন করে হম্বিতম্বি করছেন, তাহলে সেইগুলো তো কোনো ইস্যু পাচ্ছেন না, যার জন্য তিনি এই ধরনের কাজগুলো করছেন। কিন্তু সৌজন্য মানবিকতা বলে একটা কথা আছে, আমরা একই পরিবারের সমিতি জনপ্রতিনিধিরা আমরা এটা করেছি এবং সেটা সভাপতির অ্যান্টি চেম্বারে করেছি। এটা নিয়ে কোনো কথা আমি কাউকে উত্তর দেওয়ার প্রয়োজনও মনে করিনি। সবার উপরে মানুষ, সেই আমরা এক পরিবারে একসাথে কাজ করি, সবার মধ্যে সবার একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে। উনি আমাদের নিমন্ত্রণ করেছেন, আমরা তখন সমিতির মেম্বাররা সবাই এটা ঠিক করেছি, করে আমরা এটা করেছি। এটা আমরা কোনো অপরাধ দেখতে পাচ্ছি না এবং উনি এরকমই করুন, তাতে ওনার প্রেশার বাড়বে, সুগার বাড়বে, এসবই হবে। এত চিন্তা করেন কেন সেটাই বুঝতে পারি না। পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম। প্রতিষ্ঠিত 2002 সালে, যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে। আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই। নিবেদিত শিক্ষক শিক্ষিকাগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন। রোবোটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব, আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি। আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে। মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে। আমরা 5টি কোর্স অফার করি: কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন। যোগাযোগ 8336984278।